গণ অধিকার পরিষদ এখন মির্জাফরের গুরুত্ব দেওয়া শিখছে, সেনাপতির গুরুত্ব দেওয়া শিখে নাই। যদি কলঙ্কজনক ব্যক্তির হাতে ট্রাককে তুলে দেওয়া হয় এবং তুলে দিছে যেই জায়গায়, পিডানি একটা মাটিত পড়বো না। ট্রাক প্রতীক যারে মন চাইব তার হাতে তুলে দিব, এটা কি ইয়া নাকি যে মজা মারে ফজা ভাই বৈঠা পারে শামসু ভাই? যদি এখন ত্যাগীদেরকে ত্যাগের মূল্যায়ন পাইতে হইলে মনে করেন ঠ্যাং ঠং ভাঙিয়ে ফেলতে হয়, সেই ঠ্যাং ঠঙ্গি ভাঙবো। দলতে গিয়ে উপদেষ্টা হয়ে গেছে, তা আমাদের তো উপদেষ্টার বাপ হওয়ার কথা ছিল। আপনারা গতকালকে গণমাধ্যমের মাধ্যমে অনেকেই সারা দেশের মানুষ দেখেছেন যে আমার সাথে কি পরিমাণে অন্যায় করা হয়েছে। না, আমার সাথে অন্যায় করা হয় নাই, গণ অধিকার পরিষদের তৃণমূল সহ সারা দেশের ত্যাগী নেতাদের সাথে অন্যায় করা হয়েছে। সেই রাজ্য তখনই ধ্বংস হয় যখন সেই রাজ্যের সেনাপতির চেয়ে সেই রাজ্যের মির্জাফরের গুরুত্ব বাইরে যায়। গণ অধিকার পরিষদ এখন মির্জাফরের গুরুত্ব দেওয়া শিখছে, সেনাপতির গুরুত্ব দেওয়া শিখে নাই। আপনারা হয়তো গণমাধ্যমে অনেক সময় দেখছেন আমরা দাঁড়াইছি, কথা বলি নাই। এই যে সাংবাদিক ভাইরা সবাই তো দেখছে 18 সাল থেকে আজকে এই 25 সাল পর্যন্ত নিরলস পরিশ্রম করে গেছি এই গণ অধিকার পরিষদ দাঁড় করানোর জন্য। এই আজকের গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ ছিল, এটা ছাত্র প্রথম সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেইটা কইরা 2018 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বললাম না, এই যে সাধারণ সম্পাদক রাশেদ খান, এদেরকে আমরা বানাইছি রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়া, জেল খাইটা। 18 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে তার সাথে নির্মমভাবে গ্রেফতার হই, জেল খাটছি, রিমান্ড খাটছি। আর আজকে মন গড়া মতো করে তাদের প্রার্থীরা নির্বাচন তারা করবে। এত সোজা নাকি রাজনীতি? আমরা এখন ফাইনাল কথা, সারা দেশে 36টা আসন ঘোষণা করছে, 26টা আসনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে না। ওই আসনের তৃণমূলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নাই, জেলার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে না, সবাই ব্যর্থ। আমি যেহেতু এই দলের হাইয়ার কাউন্সিল মেম্বার, মানে কি ভাই, এটা কি মানে মনে হয় রাজার রাজ্যে বসবাস করি নাকি, যেটা সিদ্ধান্ত নিব? কালকে রাতে কোনো হোটেলের মধ্যে বসে নাকি দিব অব্যাহতিপত্র? আমি চিন্তা করি একটা দলের হায়ার কাউন্সিলের মেম্বারকে কনস্টিটিউশনাল রুলস হচ্ছে তাকে যদি অব্যাহতি দেওয়া হয়, তাহলে তো ওই কাউন্সিল মিটিং করে বডিতে সিদ্ধান্ত নিবে। এখন বডি টডি কিছু নাই, মানে নিজের মতো বৈশা ঘরে বৈশা সিদ্ধান্ত নিবে। সেইটা আমরা বাস্তবায়ন করতে দিব? এই দল কি আমাদের দল না? এই দল কারো ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। আমি মাহফুজ না, আরও হাজারো নেতাকর্মীদের শ্রম ঘাম, মোদি বিরোধী আন্দোলন, 11টা মামলা চলে। আমার বিরুদ্ধে 11টা মামলা থাকবে। কত নেতা আছে মনে করেন আসন দিয়ে দিয়েছে, মামলা কি জিনিস বুঝেই না, হামলা কি জিনিস তার ধারণাই নাই। মামলা নাই, হামলা নাই, নির্যাতন নাই, নিপীড়ন নাই, জনগণের জন্য টু শব্দটা পর্যন্ত করে নাই। ওই তাদের আপনি ডোনেশন বাণিজ্য, ডোনেশন দিছে নাকি সেই জন্য মাথা বেঁচে ফেলবেন? নো, সেইটা তো হবে না। আমারা যদি আগেই বলতেন সাদা ডোনেশন লাগবে, আমি প্রার্থী দেবো, তাই ঠিক আছে, ওই দল আর টিকাইতাম না। গণ অধিকার পরিষদ বানানোর আগেই কইতাম যে আগে সাদার পিছে দৌড়াই, টেন্ডারের পিছে দৌড়াই, ছিনতাইয়ের পিছে দৌড়াই, টাকা তো এনে খাবলা তো দেন লাগবো। অথচ ত্যাগ করতে করতে একটা ব্যক্তি এতগুলো মামলা, এত নির্যাতন, এত রিমান্ড খাটলাম, রিমান্ডে থাকলাম, তারপরে শেষ পর্যন্ত তাদের মন গড়া ঘোষণা দিবে, সেইটা আমরা মানব না। স্পষ্টভাবে বলতে চাই, আবেগ আপ্লুত কণ্ঠে বলছি, দেশের আমার জন্য না, এই দেশের এই দলকে নিয়ে মানুষ স্বপ্ন দেখছে। ইতিহাসে বহু বহু বড় বড় দল নাই হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আপনারা জানেন না কংগ্রেসের অবস্থা আছে, আওয়ামী মুসলিম লীগের অবস্থা আছে। আমরা চাই না গণ অধিকার পরিষদ জাদুঘরের কোনো রাজনৈতিক দল হই, জাদুঘরে থাকবে। সারা দেশের মানুষ স্বপ্ন দেখে এই দলের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাইব। আমি হাসিনাকে হটানো হয়েছে, এই দলে যদি আমরা মানুষ মাত্রই ভুল হতে পারে, সুষ্ঠু যদি বিচার বিশ্লেষণ করতাম, আজকে দল থেকে ছাত্র অধিকার পরিষদের সদস্য গিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য হয় না। আমাদের ভুল ত্রুটি নাই, আমাদের ভুল ত্রুটি নাই। দুনিয়া খালি যারা চলে যাবে অগৈ দোষ, ত্যাগীদের আমরা মূল্যায়ন করতে শিখি নাই। আর যেই সংগঠন, যেই দলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে না, গুণীদের মূল্যায়ন করা হবে না, সেই সংগঠনের ত্যাগী বা গুণী কখনো জন্মাইব না। ফাইনাল কথা, দলতে গিয়ে উপদেষ্টা হয়ে গেছে, তা আমাদের তো উপদেষ্টার বাপ হওয়ার কথা ছিল। কেন হতে পারলাম না ভাই? খালি সব কনস্পিরেসি তাদের, সব ষড়যন্ত্র তাদের, হোল দোজ থিংস দ্য কনস্পিরেসি একটা মানুষের দিয়ে দিলাম। নো, অনেকে বলতেছে আপনার কেমন লাগে, কালকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, এই দলকে সন্তান সমতুল্য করে লালন পালন করে এসে বড় করছে। বহু দল হয়েছে, বহু দল হাত দেয়। মাহফুজ ভাই আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, পড়াশোনা তো করছি, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ স্টুডেন্ট, এলাকে মেধা মননশীলতা কিছুই নাই। হ্যাঁ, মেধা মননশীলতা লইয়া জীবন যৌবন দিয়া দল করছি। আজকে কার কাছে দল ইজারা দিছে, সেই ইজারা দেওয়ার দলকে আমরা। আর এই ট্রাক প্রতীক যারে মন চাইব তার হাতে তুলে দিব, এটা কি ইয়া নাকি যে মজা মারে ফজা ভাই বৈঠা পারে শামসু ভাই? সেই কাজ চলবো না। ফাইনাল কথা, যদি কলঙ্কজনক ব্যক্তির হাতে, টেন্ডারবাজি, চাঁদাবাজি ব্যক্তির হাতে ট্রাককে তুলে দেওয়া হয় এবং তুলে দিছে যেই জায়গায়, পিডানি একটা মাটিত পড়বো না। শোক ছিল, এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে, পিড়া একদম বিছাই ফেলবো।
প্রার্থীরা দিচ্ছেন তো মিষ্টি খাওয়ার লোক পায় না, আর মাহফুজের জন্য বিক্ষোভ মিছিল করতেছে, ভালোবাসে মন থেকে। আর নেতাদের জন্য আগে বুক পাইতে দিচ্ছি, গুলিটা বুকে লাগার জন্য বুক পাইতে দিচ্ছি। আর যারা কোনো খোঁজ নাই খবর নাই, কইতে চান্দা ধান্দা করে না কি করব, তাদেরকে প্রার্থী দিবেন, সেই ধরনের হবে না। আমি মানুষ ভুল হইতে পারে, বিপিনুরকে মাইনেই তো রাজনীতি করি, রাশেদ খানকে মাইনেই তো গণ অধিকার পরিষদে রাজনীতি করি, কিন্তু কেন এই অন্যায় অবিচার যখন মন চাইব যারা করবে তাদের বিরুদ্ধে কইছে না, যদি তুমি ভয় পাও তাইলে তুমি শেষ, যদি তুমি রুখে দাও তুমি বাংলাদেশ। সেই জায়গা থেকে অনেক ত্যাগী নেতা দল থেকে চলে গেছে। আমি চাই না আমার গণ অধিকার পরিষদ থেকে একজন ত্যাগী নেতা না যাক। তার জন্য কি করতে হবে? শুভবোধের উদয় হতে হবে। মন চাইলে প্রার্থী দিলাম ঢাকা বৈশা, নট অ্যালাউড টু দিস অর্গানাইজেশন। এই সংগঠন কারো পৈতৃক সম্পত্তি না, কারো একক ব্যক্তির না। স্পষ্টভাবে আমার একটা কথা, কালকে সারা দেশের মানুষ দেখেছেন, আমি একটাই দাবি, আপনাদের স্বপ্নের সংগঠন গণ অধিকার পরিষদ, এই সংগঠন যদি নমিনেশনের ক্ষেত্রে এইভাবে বাধাপ্রাপ্ত হয়, মন খোলা কাউকে বইলা দেয়, সেইটার মাধ্যমে হবে না। আপনারা আপনাদের জায়গা থেকে সৌজন্যমূলক প্রতিবাদ সবাই অনলাইনে করছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা ভালোবাসছেন, আপনাদের ত্যাগের মূল্যায়ন করার জন্য আজকে কথা বলছি ভাই, আমার জন্য না। রাজনীতি করার বহু জায়গা আছে, বহু সেক্টর আছে, বহু মানুষ ডাকতেছে। সন্তান তুল্য দলকে ছেড়ে কোথায় যাইব? আমার দলের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর, এই 7 বছর সংগ্রাম করলাম, মামলা খাইলাম এতগুলা, এখন দলের ভিতরে আবার কি ফাইট করা লাগবে? তাহলে কিসের দল করি ভাই? কিসের ত্যাগ, কিসের তিতিক্ষা? এই ত্যাগ তিতিক্ষাতে হবে না। সরাসরি কথা একটাই, যাদেরকে বুজুংবাজুংভাবে প্রার্থিতা দেওয়া হয়েছে অতি সত্ত্বর স্থগিত করতে হবে। তৃণমূলের নেতৃবৃন্দদের সাথে আলোচনা কইরা নতুন প্রার্থিতা ঘোষণা করতে হইবে। এই ছাগলামি মাগলামি কোনো প্রার্থিতার ভ্যালু নাই। এবং যারা ত্যাগী নেতা দীর্ঘদিন ত্যাগ করছে, ডোনেশন বেসড সিট বন্টন নয়, ট্যাগ বেস সিট বন্টন করতে হবে। এবং তাদের মাধ্যমে গণ অধিকার পরিষদের ট্রাক যে একটি আমানত, এটা কি ওই যে আমাদের দলের কি কোনো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ট্রাক? এটা তো একটা আমানত ভাই, দেশের মানুষের দল, ত্যাগী নেতাদের দল। মোদি বিরোধী আন্দোলনে 58 জন গ্রেফতার হয়েছে, কই অনেক বড় নেতা তো আমরা গ্রেফতার হই নাই। আবার আমি রিমান্ডে খাটছি, অনেকে মামলার চোখও দেখে নাই, তারা কেমনি টিকা রয়েছে? তো সুতরাং সকলের দল, সেই দলকে প্রতিষ্ঠা করতে হলে আমরা আপনাদেরকে লড়াই করতে হবে। আজকে যারা অন্যায় অপশাসনের কথা বললা মন গড়া এইভাবে নমিনেশন দিয়ে দিছে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আর শোক নাই, শক্তি হয়েছে সরাসরি। যদি এখন ত্যাগীদেরকে ত্যাগের মূল্যায়ন পাইতে হলে মনে করেন ঠ্যাং ঠ্যাং ভাঙা ফেলতে হয়, সেই ঠ্যাং ঠ্যাংই ভাঙবো, আমরা ভাঙবো, আমাদের নেতৃবৃন্দরা ভাঙবে। কারণ এই প্রতীককে কোনোভাবে আমরা কলঙ্কিত হতে দিব না। কলঙ্কিত ব্যক্তি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, তাদের হাতে আমরা ট্রাক প্রতীককে তুলে দিব না। ফাইনাল কথা আমার।